রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। বন্ধু ও শত্রু সকলের মুখে সমভাবে তার অনুপম চরিত্র মাধুর্যের প্রশংসা বর্ণিত হয়েছে। কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান সম্রাট হেরাক্লিয়াসের সম্মুখে অকুণ্ঠ চিত্তে তার সততা, আমানতদারি ও সচ্চরিত্রতার উচ্চ প্রশংসা করেছেন। বুখারী নম্বর ৭। আল্লাহ পাক নিজেই স্বীয় রাসূলের প্রশংসায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমি, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। কলম ৬৮-৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাকি, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। হাকেম নম্বর 4221, সহিহ নম্বর 45। রাবি আবু হুরায়রা রাদিয়া। তাই দেখা যায় নবুয়ত পূর্ব জীবনে সকলের নিকটে প্রশংসিত হিসাবে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, এবং নবুয়ত পরবর্তী জীবনে চরম শত্রুতাপূর্ণ পরিবেশেও তিনি ছিলেন ধৈর্য ও সহনশীলতা, সাহস ও দৃঢ়চিত্ততা, দয়া ও সহমর্মিতা, পরোপকার ও পরমত সহিষ্ণুতা, লজ্জা ও ক্ষমাশীলতা প্রভৃতি অনন্য গুণাবলীর জীবন্ত প্রতীক। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরান। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করে। আহজাব 33-21। তার অনুপম চরিত্র মাধুর্য ও অতুলনীয় বৈশিষ্ট্যসমূহ পূর্ণভাবে বর্ণনা করা ওইরূপ অসম্ভব যেরূপ পূর্ণ চন্দ্রের সৌন্দর্য বর্ণনা করা এবং খালি চোখে আকাশের তারকারাজি গণনা করা অসম্ভব। তবুও দৃষ্টান্তস্বরূপ কিছু চারিত্রিক নমুনা ও বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হল। ১. বাকরীতি, তাবিরুল কালাম। তিনি হাসিমুখে বিশুদ্ধ, মার্জিত ও সুন্দরভাবে কথা বলতেন, যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত, আর একেই লোকেরা জাদু বলত। তার উন্নত ও শুদ্ধ ভাষিতায় মুগ্ধ হয়েই ইয়ামানের জেমাদ আজদি মুসলমান হয়ে যান। মুসলিম নম্বর 868-46, মিশকাত নম্বর 5860। নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন আরব ও অনারবের মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ। মুকাদ্দামা ফাতহুল মুলহিম, শারহু মুসলিম 16 পৃষ্ঠে। এমনকি হাদিস জাল হওয়ার অন্যতম নিদর্শন হল তার শব্দসমূহের উচ্চ মান বিশিষ্ট না হওয়া। ফাতহুল মুগিস। এ কারণেই আরবি সাহিত্যে কুরআন ও হাদিসের প্রভাব সবার ওপরে। বরং বাস্তব কথা এই যে এই ভাষার বুকে কুরআন ও হাদিসের অবস্থানের কারণেই তা বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে, আর কুরআন ও হাদিসের সর্বোচ্চ বাকৃতি ও আলঙ্করিক বৈশিষ্ট্যের কারণেই আরবি ভাষা ও সাহিত্য সর্বোচ্চ মর্যাদায় আসীন হতে পেরেছে এবং ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছে। অথচ হিব্রু, খালেদি, ল্যাটিন, সংস্কৃত প্রভৃতি পৃথিবীর প্রাচীন ভাষাসমূহ বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্তির পথে। ২. ক্রোধ দমন শৈলী, উসলুব ও কাদমিল গাইজ। ক্রোধ দমনের এক অপূর্ব ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি বলতেন, প্রকৃত বীর সেই যে ক্রোধের সময় নিজেকে দমন করতে পারে। বুখারী নম্বর 6114, মুসলিম নম্বর 2609, 107, মিশকাত নম্বর 5105। আয়েশা রাদিয়া বলেন, তিনি কখনো কাউকে নিজের স্বার্থে নিজে হাতে মারেননি, কোনো মহিলা বা খাদেমকে কখনো প্রহার করেননি। মুসলিম নম্বর 2328, 79, মিশকাত নম্বর 5818। ৩. হাসি কান্না, আদ-দহেকু ওয়াল বুকাউ। তিনি মৃদু হাস্য করতেন, কখনোই অট্টহাস্য করতেন না। সদা প্রফুল্ল থাকতেন, কখনোই গোমরা মুখ থাকতেন না। তবে দুশ্চিন্তায় পড়লে তার ছাপ চেহারায় পড়ত এবং তখন তিনি সালাতে রত হতেন। আবু দাউদ নম্বর 1319, মিশকাত নম্বর 1325। ছোটখাটো হালকা রসিকতা করতেন, যেমন একদিন স্ত্রী আয়েশার নিকটে এসে তার এক বৃদ্ধা খালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুকের মা,
কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। কথা শুনে উক্ত মহিলা কাঁদতে শুরু করল। তখন আয়েশা বললেন, তাদের কি দোষ? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কুরআনে পড়নি যে আল্লাহ বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারান উরুবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। আমি জান্নাতি নারীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের চিরকুমারী করেছি, সদা সোহাগিনী সমবয়স্কা, ডান সারির লোকেদের জন্য। ওয়াকিয়া 56:35-38। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতবাসী নারী পুরুষ সবাই 30 থেকে 33 বছর বয়সী হবে। তিরমিজি হা নম্বর 2545, আহমাদ হা নম্বর 22159, মিশকাত হা নম্বর 5639। খ। এক সফরে তিনি দেখেন যে মহিলাদের নিয়ে তার কৃষ্ণকায় উট চালক গোলাম আনজাসা দ্রুত গতিতে উট হাঁকিয়ে চলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, রুয়াইদাকা ইয়া আনজাসা লা তাকসিরিল কাওয়ারির, ধীরে চলো হে আনজাসা, কাঁচের পাত্রগুলি ভেঙে ফেলো না। বুখারী হা নম্বর 6211, মুসলিম হা নম্বর 2323। গ। আনাস রাদিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিশতেন। এমনকি আমার ছোট ভাই আবু উমাইর একটি নুগাইর অর্থাৎ লাল ঠোঁটওয়ালা চড়ুই জাতীয় পাখি পুষত, যা নিয়ে এসে খেলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে তাকে খেলতে দেখতেন, তখন বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, কি করছে তোমার নুগাইর? বুখারী হা নম্বর 6129, মুসলিম হা নম্বর 2150-30, মিশকাত হা নম্বর 4884। সালাতের মধ্যে বিশেষ করে তাহাজ্জুদের সালাতে তিনি আল্লাহর ভয়ে কাঁদতেন। অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখলে তার অন্তর কেঁদে উঠত এবং তার অভাব দূর করতে ব্যস্ত হয়ে পড়তেন। চাচা হামজা, কন্যা জাইনব ও পুত্র ইব্রাহিমের মৃত্যুতে তিনি শিশুর মতো হু হু করে কেঁদেছিলেন। তিনি অন্যের মুখে কুরআন শুনতে পছন্দ করতেন। একবার ইবনে মাসুদের মুখে সূরা নিসা শুনে তার চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু প্রবাহিত হয়। অতঃপর 41 আয়াতে পৌঁছলে তিনি তাকে থামতে বলেন। বুখারী হা নম্বর 5050, মুসলিম হা নম্বর 800, মিশকাত হা নম্বর 4205। 4. বীরত্ব ও ধৈর্যশীলতা, সাজাআতু ওয়াসসাবরু। কঠিন বিপদের মধ্যেও তিনি দৃঢ় হিমাদ্রির ন্যায় ধৈর্যশীল থাকতেন। মাক্কি জীবনের আতঙ্কময় পরিবেশে এবং মাদানী জীবনের প্রতি মুহূর্তে জীবনের হুমকির মধ্যেও তাকে কখনো ভীত বিহ্বল ও অধৈর্য হতে দেখা যায়নি। হজরত আলী রাদিয়া বলেন, ঘনঘোর যুদ্ধের বিভীষিকার মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে আশ্রয় নিতাম। তিনি সর্বদা শত্রুর নিকটবর্তী থাকতেন। আহমাদ হা নম্বর 654, সনদ সহ সহিহ। শত্রুর শত্রুতা যতই বৃদ্ধি পেত, তার ধৈর্যশীলতা ততই বেড়ে যেত। উহুদ ও হুনাইনের যুদ্ধে তার বীরত্ব ও অসম্য সাহসিকতা ছিল অচিন্তনীয়। আনাস রাদিয়া বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম। এ সময় তার উপর মোটা জরিদার একটা নাজরানি চাদর শোভা পাচ্ছিল। হঠাৎ এক বেদুইন এসে তার চাদর ধরে এমন হেঁচকা টান দিল যে তিনি বেদুইনের বুকে গিয়ে পড়েন। এতে আমি দেখলাম যে জোরে টান দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাদরের দাগ পড়ে গেল। অতঃপর লোকটি বলল, হে মুহাম্মদ, ধনসম্পদ যা তোমার কাছে আছে তা থেকে আমাকে দেওয়ার নির্দেশ দাও। ইয়া মুহাম্মদ, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন ও হাসলেন। অতঃপর তাকে কিছু দান করার জন্য আদেশ করলেন। বুখারী হা নম্বর 6088, মুসলিম হা নম্বর 1057, মিশকাত হা নম্বর 5803। উক্ত ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ধৈর্য ও দানশীলতার প্রমাণ পাওয়া যায়। এরূপ অসংখ্য ঘটনা তার জীবনে রয়েছে। 5. সেবা পরায়ণতা, আয়াদাতুল মারদা। কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন ও সান্ত্বনা দিতেন। তার জন্য দোয়া করতেন, কি খেতে মন চায় শুনতেন, ক্ষতিকর না হলে তা দেওয়ার ব্যবস্থা করতেন। নিজের ইহুদি কাজের ছেলেটি অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন ও পরিচর্যা করেন। এ সময় তিনি বলেন, তুমি ইসলাম কবুল করো। তখন ছেলেটি তার বাপের দিকে তাকালো যে তার নিকটে বসা ছিল। বাপ তাকে বলল, আতেয়া আবাল কাসেম, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও।
তখন ছেলেটি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করল, অতঃপর মারা গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি তাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আবু দাউদ হা নম্বর 3995, বুখারী হা নম্বর 1356, মিশকাত হা নম্বর 1574। 6. সহজ পন্থা অবলম্বন, ইত্তেখাযুত তরিকাতিস সাহলা। হজরত আয়েশা রাদিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটি কাজের এখতিয়ার দেওয়া হতো তখন তিনি সহজটি বেছে নিতেন, যদি তাতে গুনাহের কিছু না থাকত। তিনি নিজের জন্য কোনো অন্যায়ের প্রতিশোধ নিতেন না, কিন্তু আল্লাহর জন্য হলে প্রতিশোধ না নিয়ে ছাড়তেন না। বুখারী হা নম্বর 6126, মুসলিম হা নম্বর 2327, মিশকাত হা নম্বর 5817। ওয়াজ নসিহত করতেন যতক্ষণ না মানুষ বিব্রত বোধ করে। বুখারী হা নম্বর 6411, মুসলিম হা 2821। নফল সালাত চুপে চুপে আদায় করতেন, যাতে অন্যের কষ্ট না হয়। তিনি বলতেন, ফাকলিফু মিনাল আমালি মা তুতিকুন। তোমরা এমন আমল করো যা তোমাদের সাধ্যে কুলায়। বুখারী হা 1966। 7. দানশীলতা আল-জুদ। যতক্ষণ তার কাছে কিছু থাকত ততক্ষণ তিনি দান করতেন। রমাদান মাসে তা হয়ে যেত কাররিহিল মুরসালা, প্রবহমান বায়ুর মতো। তিনি সাদাকা গ্রহণ করতেন না, কিন্তু হাদিয়া নিতেন, অথচ তা নিজের প্রয়োজনে যৎসামান্য ব্যয় করে সবই দান করে দিতেন। তিনি বলতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। কেউ অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অপরের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে। বুখারী হা 13, মুসলিম হা 4572, মিশকাত হা 4961। তিনি বলতেন, ওয়ালা ইয়াজতামিউশ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। একজন বান্দার হৃদয়ে ঈমান ও কৃপণতা কখনো একত্রিত হতে পারে না। তিরমিজি হা 1633, নাসাই হা 3108, মিশকাত হা 3828। 8. লজ্জাশীলতা আল হায়া। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দৃষ্টি অবনত রাখতেন, কখনোই অন্যের উপরে নিজের দৃষ্টি নিক্ষেপ করতেন না। তিনি কারও মুখের উপর কোনো অপছন্দনীয় কথা বলতে লজ্জা পেতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আজরাই ফি খিদ্রিহা ওয়া কানা ইযা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহিহি। তিনি পর্দানিসীন কুমারী মেয়েদের চাইতে অধিক লজ্জাশীল ছিলেন। যখন তিনি কিছু অপছন্দ করতেন তখন তার চেহারা দেখে আমরা বুঝে নিতাম। বুখারী হা 6102, মুসলিম হা 2320। কারো কোনো মন্দ কাজ দেখলে সরাসরি তাকে মন্দ না বলে সাধারণভাবে নিষেধ করতেন, যাতে লোকটি লজ্জা না পায়, অথচ বিষয়টি বুঝতে পেরে সে নিজেই সংশোধন হয়ে যায়। 9. বিনয় ও নম্রতা আত-তাওয়াদুন ওয়াত তাজাল্লুল। তিনি ছিলেন বিনয়ী ও নিরহংকার চরিত্রের মানুষ। তিনি সবাইকে মানুষ হিসাবে সমান জ্ঞান করতেন, উঁচু নিচু ভেদাভেদ করতেন না। তাকে দেখে সম্মানার্থে দাঁড়াতে সাহাবিগণকে নিষেধ করতেন। তিরমিজি হা 2755, মিশকাত হা 4698। দাসদাসীদের নিকটে কখনোই অহংকার প্রকাশ করতেন না। তাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়ে শব্দটি করতেন না, বরং তাদের কাজে নিজে সাহায্য করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর রাসূল সায়ের খেদমত করেছি, কিন্তু তিনি কখনো আমাকে কোনো কাজের জন্য কৈফিয়ত তলব করেননি। বুখারী হা 6038, মুসলিম হা 2309। অবশ্য তার অর্থ এটা নয় যে অন্যায় কথা বা কাজের জন্য তিনি কাউকে ধমকাতেন না বা ভর্ৎসনা করতেন না, যেমন তিনি উসামা ও খালিদকে ধমকাইয়েছেন এবং তাদের ব্যাপারে তিনি দায়ী নন বলে আল্লাহর নিকট ক্ষমা চেয়েছেন। মুসলিম হা 96, বুখারী হা 4339। তিনি সর্বদা আগে সালাম দিতেন ও মুসাফাহার জন্য আগে হাত বাড়িয়ে দিতেন।
সাহাবিগণকে সম্মান করে অথবা আদর করে কখনো কখনো তাদের উপনামে ডাকতেন, যেমন আবদুল্লাহ বিন উসমানকে তার উপনামে আবু বাকর, আব্দুর রহমান বিন সাখারকে আবু হুরায়রা অর্থাৎ ছোট বিড়ালের বাপ, আলীকে আবু তুরাব অর্থাৎ ধূলি ধূসরিত ব্যক্তি, হুজাইফাকে নাউমান অর্থাৎ ঘুম কাতর ব্যক্তি, অতি সতর্ক ও সাবধানী হওয়ার জন্য আনাসকে জুল উজনাইন অর্থাৎ দুই কানওয়ালা ব্যক্তি, সফরে অধিক বোঝা বহনকারী মুক্তদাস মেহরান বিন ফাররুখকে সাফিনা অর্থাৎ নৌকা বলে ডাকতেন। উল্লেখ্য যে খুশি অবস্থায় উপনামে ডাকা আরবীয় রীতি হিসাবে প্রসিদ্ধ। ক দুগ্ধদায়িনী মা, রোগী, বৃদ্ধ, মুসাফির ইত্যাদি বিবেচনায় তিনি জামায়েতে সালাত সংক্ষেপ করতেন। বুখারী হা ৭০৩, মুসলিম হা ৪৬৭-১৮৩। খ রসুলুল্লাহের আজবা নাম্নী একটা উষ্ট্রী ছিল, সে এতই দ্রুতগামী ছিল যে কোনো বাহন তাকে অতিক্রম করতে পারত না, কিন্তু একদিন এক বেদুইনের সাওয়ারি আজবাকে অতিক্রম করে গেল। বিষয়টি মুসলমানদের কাছে কষ্টদায়ক মনে হল। তখন রসুল তাদের সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না হাক্কান আলাল্লাহি আল্লা ইয়ারফা শাইয়াম মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদাআহু। দুনিয়াতে আল্লাহর নীতি এটাই যে কাউকে উঁচু করলে তাকে নিচুও করে থাকেন। বুখারী হা ৬৫০১। গ জনৈক এক ব্যক্তি রসুলুল্লাহকে খাইরুল বারিয়া সৃষ্টির সেরা বলে সম্বোধন করলে তিনি তাকে বলেন, যাকা ইব্রাহিমু আলাইহিসসালাম। তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলিম হা ২৩৬৯। ঘ একবার এক ব্যক্তি রসুলুল্লাহের সামনে এসে ভয়ে বিহব্বল হয়ে পড়ে। তখন তিনি তাকে বলেন, হাউইন আলাইকা ফা ইন্নী লাস্তু বিমালিকিন ইন্নামা আনাবনু মাআতিন মিন কুরাইশিন তাকুলুল কাদিদ। স্থির হও, আমি কোনো বাদশা নই, আমি একজন কুরাইশ মহিলার সন্তান মাত্র, যিনি শুকনা গোশত ভক্ষণ করতেন। ইবনে মাজা হা ৩৩১২, সাহিহা হা ১৮৭৬। উল্লেখ্য যে আরবের গরিব মানুষেরা শুকনা গোশত খেতেন। এ সকল ঘটনায় বাস্তব জীবনে রাসূলের বিনয় ও নম্রতা অবলম্বনের ও নিরহংকার চরিত্রের বৈশিষ্ট্য ফুটে ওঠে। ১০ সংসার জীবনে ফি হায়াতিহিল ইলিয়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল নিজের জুতা নিজেই সেলাই করতেন ও কাপড়ে তালি লাগাতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, সংসারের কাজ নিজ হাতে করতেন, নিজে বকরি দহন করতেন, কাপড় সাফ করতেন ও নিজের কাজ নিজে করতেন। আহমদ হা ২৬২৩৭, মিশকাত হা ৫৮২২। স্ত্রীদের মধ্যে আয়েশা ছিলেন কুমারী ও সবচেয়ে কম বয়স্কা, তাই রসুল কখনো কখনো সাথীদের এগিয়ে দিয়ে নিজে তার সাথে দৌড়ে পাল্লা দিতেন, তাতে আয়েশা জিতে যান। আবার আয়েশা ভারী হয়ে গেলে প্রতিযোগিতায় তিনি হেরে যান। ইবনে মাজা হা ১৯৭৯, সাহিহা হা ১৩১। তাকে নিয়ে বিয়ে বাড়িতে বেদুইন মেয়েদের নাচ গান শুনেছেন। বুখারী হা ৫১৯০, মুসলিম হা ৮৯২-১৮। রসুল যে কত বাস্তববাদী ও সংস্কৃতমনা ছিলেন এতে তার প্রমাণ মেলে। খয়বর যুদ্ধ থেকে ফেরার পথে নবপ্রতিনীতা স্ত্রী সাফিয়াকে উটে সাওয়ার করার জন্য তিনি নিচু হয়ে নিজের হাঁটু পেতে দেন। অতঃপর সাফিয়া নবীর হাঁটুর ওপরে পা রেখে উটে সাওয়ার হন। বুখারী হা ৪২১১। সমাজ জীবনে বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন, নিজের ও স্ত্রী সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে দৃঢ় সম্পর্ক রক্ষা করতেন, কারো ক্ষতি হতে পারে এমন কাজ হতে দূরে থাকতেন, পরনিন্দা ও পরচর্চা হতে বেঁচে থাকতেন, সঙ্গী সাথীদের খোঁজ খবর নিতেন। তিনি শত্রুদের দেওয়া কষ্টে ও মূর্খদের বাড়াবাড়িতে ধৈর্য ধারণ করতেন। তিনি মন্দকে মন্দ বলতেন ও ভালোকে ভালো বলতেন, কিন্তু সর্বদা মধ্যপন্থী আচরণ করতেন। বুখারী হা ৩৯, মিশকাত হা ১২৪৬। তিনি সকলের প্রতি সহানুভূতিশীল থাকতেন। তার নিকটে লোকেদের মর্যাদার ভিত্তি ছিল তাকওয়া বা আল্লাহ ভীরুতা। আহমদ হা ২৩৫৩৬। সমাজের দুর্বল শ্রেণীর প্রতি তার করুণা ছিল সর্বাধিক। তিনি বলতেন, ইবগুনি ফিদ দুয়াফাই ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনজারুনা বিদুয়াফাইকুম। তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যে তালাশ করো, কেননা তোমরা রুজিপ্রাপ্ত হয়ে থাকো এবং সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো দুর্বল শ্রেণীর মাধ্যমে। আবু দাউদ হা
2594, মিশকাত হা 5246, অর্থাৎ তাদের প্রতি সদাচরণের মাধ্যমে তোমরা আমার সন্তুষ্টি তালাশ করো। সমাজ সংস্কারে তিনি জনমতের মূল্যায়ন করতেন, যেমন 1. কুরাইশদের নির্মিত কাবাগৃহে ইব্রাহিম আলাইহিসসাল্লাম নির্মিত কাবাগৃহ থেকে কিছু অংশ ছেড়ে রাখা হয়েছিল। ছাড়া অংশটিকে রুকুনে হাত্তিম বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ওটাকে ইব্রাহিমী ভিতের উপর কাবাগৃহের মধ্যে শামিল করতে এবং কাবাগৃহের 2টো দরজা করতে, কিন্তু জনমত বিগড়ে যাবার ভয়ে তিনি তা করেননি। এ বিষয়ে তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন লানাকাদতুল কাবাতা ফাজআলতু লাহা বাবাইনি, বাবুন ইয়াদখুলুন নাসু ওয়া বাবুন ইয়াখরুজুনা। যদি তোমার কম নবমুসলিম না হতো তাহলে আমি কাবা ভেঙে দিতাম এবং এর 2টি দরজা করতাম, একটি দিয়ে মুসল্লিরা প্রবেশ করত এবং অন্যটি দিয়ে বেরিয়ে যেত। কিন্তু কুরাইশরা তা না করে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে, যাতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। পরবর্তীতে আবদুল্লাহ বিন জুবায়ের 64 থেকে 73 হিজরি সেটি করেন। বুখারী হা 126। 2. তিনি সাধ্যপক্ষে উম্মতের ঐক্য রক্ষার চেষ্টা করতেন, যেমন মুনাফিকদের অপতৎপরতা সীমা ছাড়িয়ে গেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন, আমাকে অনুমতি দিন এই মুনাফিকটাকে শেষ করে দিই। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাতে লোকেরা বলবে যে মুহাম্মদ তার সাথীদের হত্যা করছেন। তিরমিজি হা 3315, সনদ সহি। তিনি লোকদের সাথে নম্র আচরণ করতেন। বৈঠকে তিনি কোনরূপ অহেতুক বা অপ্রয়োজনীয় কথা বলতেন না। বেদুইনদের রূঢ় আচরণে তিনি ধৈর্য অবলম্বন করতেন। বলা চলে যে তার এই বিনয়ী ব্যবহার ও অতুলনীয় ব্যক্তিমাধুর্যের প্রভাবেই রুক্ষ স্বভাবের মরুচারী আরবরা দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাউলিকা। আর আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি অর্থাৎ স্বীয় উম্মতের প্রতি কোমল হৃদয় হয়েছ। যদি তুমি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতে তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। আলে ইমরান 3:159। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনন্য চরিত্র মাধুর্য ছিল নিঃসন্দেহে আল্লাহর বিশেষ দান। পর্যালোচনা। অতি বড় দুশমনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো অসৎ বলেনি, কিন্তু তারা কুরআনী বিধানকে মানতে রাজি হয়নি। স্বেচ্ছাচারিতায় অভ্যস্ত পুঁজিবাদী গোত্রনেতারা ইসলামের পুঁজিবাদ বিরোধী ও ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি, মানবিক সমাজনীতি ও আখিরাত ভিত্তিক জীবননীতিকে মেনে নিতে পারেনি। আর সেই কারণেই তো আবু জাহল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ইন্না লা নুকাজ্জিবুকা ওয়ালাকিন নুকাজ্জিবু বিমা জি'তা বিহি। আমরা তোমাকে মিথ্যা বলি না, বরং তুমি যে ইসলাম নিয়ে এসেছ তাকে মিথ্যা বলি। এ প্রসঙ্গে নিম্নোক্ত আয়াত নাজিল হয়, ফাইন্নাহুম লা ইউকাজ্জিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুনা। বস্তুত ওরা তোমাকে মিথ্যা বলে না, বরং এই সব জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আনাম 6:33। বাতিলপন্থীরা চিরকাল ন্যায় ও সত্যকে ভয় পায়, তাই মক্কার মুশরিক নেতারা কুরআনকে সত্য বলে স্বীকার করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে কুরআন পরিবর্তনের দাবি করেছিল। যেমন আল্লাহ বলেন, ওয়া ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীমিন। আর যখন তাদের কাছে আমাদের স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন যারা আমাদের সাক্ষাৎ কামনা করে না তারা বলে যে এটি ব্যতীত অন্য কুরআন নিয়ে এসো, অথবা এটিকেই পরিবর্তন করো। তুমি বলে দাও যে নিজের পক্ষ থেকে এতে পরিবর্তন আনার কোনো সাধ্য আমার নেই। আমি তো কেবল সেটারই অনুসরণ করি যা আমার নিকটে ওহী করা হয়। আমি যদি আমার পালনকর্তা
বার্তার অবাধ্যতা করি তাহলে আমি ভয়ঙ্কর দিবসের শাস্তির আশঙ্কা করি। ইউনুস 10:15। আল্লাহ তার রসুলকে বলেন, ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সরল পথের উপরে আছো। হাজ 22:67। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন ছিল কুরআনের বাস্তব চিত্র। সে কারণে একদা মা আয়েশাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, কানা খুলুকুহুল কুরআনু, তার চরিত্র ছিল কুরআন। আহমদ 25,341, 25,855, অর্থাৎ তিনি ছিলেন কুরআনের বাস্তব রূপকার। হাদিসের পাতায় পাতায় যার দৃষ্টান্তসমূহ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। কুরআন ও হাদিস তাই মুসলিম জীবনের চলার পথের একমাত্র আলোকবর্তিকা। আল্লাহ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত যথাযথ অনুসরণের তৌফিক দান করুন। আমাদের আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।